পুরো বনের মিডিল দিয়ে রাস্তা, কোনো রাস্তা নেই, শুধু একটা পায়ের ছাপ, এটা দিয়েই যাচ্ছি। জানি না তারেবীর পৌঁছাবো কিনা, তবু হেঁটে যাচ্ছি। ওই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ঠিক ওখানকে যেতে হবে, এরকম সিঁড়ি ভেঙে ভেঙে। ও মাই গড, ওই যে ওটা কালিম্পং শহর। আমি নিচে থেকে হেঁটে হেঁটে পুরো কালিম্পং শহরের লেভেলে চলে এলাম। ফাইনালি গাইজ, অপেক্ষার অবসান শেষ, থেরিবির পৌঁছে গেছি আমি। এখান থেকে শুধু ভিউটা দেখো, পুরো 360 ডিগ্রি ভিউ। হাই গাইজ, আমি সৌমিক। আমাকে দেখে বুঝতে পারছো আমি ট্রেকিং করছি। আজকের ব্লগে আমি যাচ্ছি কোথায়? তারেবীর। এটা সাউথ সিকিমের একটা ডেস্টিনেশন। তো জুলুকের ভিডিও শেষ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তারেবীর যাব, আর সেই তারেবীর আজকে আমাকে সেই হেঁটেই যেতে হচ্ছে। আমি হাঁটছি নিচে মাল্লি থেকে, যেখানে মানে যে রাস্তাটা আর কি গ্যাংটক গিয়েছে, ওই রাস্তা থেকে আমি কোনো গাড়ি পাইনি, বা হয়তো পেতাম, আমি ওয়েট করিনি। ওখান থেকে আমি এত উপরে এসেছি। এই দেখো আমি কোথায়, ওটা পুরো কালিম্পং শহর। ওটা একদম নিচ থেকে আমার এখনো পর্যন্ত প্রায় 13 কিলোমিটারের মতন হাঁটা হয়ে গেছে। রাস্তায় বহু কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। পৌঁছাই আগে, তারপরে সমস্ত কাহিনী বলবো। আর আমাকে এখনও যেতে হবে ওপরে, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু আগে থেকে দেখা যেত, তবু আমি একটু আগেই যাই, যদি দেখা যায় আমি দেখাবো। আরও উপরে যেতে হবে তারেবীর। তো যাওয়া যাক। এতটা হেঁটে এসেছি যখন, এটুকুও পেয়ে যাব। আর এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, সেরকম কোনো রাস্তা নেই, এই ছোট্ট একটা সরু রাস্তা চলেছে, খুব স্টিপ রাস্তা, একটুতেই হাঁপে যাচ্ছে। মোটামুটি মানুষ যায় সেরকম চিহ্ন আছে। নিচে জিজ্ঞাসা করলাম, বলছে সোজা রাস্তাটা। যাওয়া যাক। মানে দু একটা ঘর বাড়ি পেয়েছি, তারপরে আমি ঠিক রাস্তায় আসছি। আরও যেতে হবে। এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তায় যাচ্ছি। এই গ্রামেরই একটা পেয়ারা গাছে কিছু পেয়ারা পেড়ে নিচ্ছি, কিছু এনার্জি পাবো। অনেক পেয়ারা, ও পড়ে গেল একটা। পেয়ারা পেয়ারা খাবো, ভালো জিনিস। পেয়ারা খেতে খেতে ট্র্যাক। ওই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ঠিক ওখানকে যেতে হবে, এরকম সিঁড়ি ভেঙে ভেঙে। ও মাই গড, চলো চলে আসছি যখন, আর এইটুকুটা পারাই যাবে। ওই যে ওটা কালিম্পং শহর। আমি নিচে থেকে হেঁটে হেঁটে পুরো কালিম্পং শহরের লেভেলে চলে এলাম। ওর থেকে উপরে উঠতে হবে আরো। এখান থেকে শুধু ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো। ওই হচ্ছে তিস্তা নদী, আর আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তিস্তা ব্রিজ। আমি শুধু ভাবি যে পাহাড়ের পিচ রাস্তা ছেড়ে দিলাম, কিন্তু এই ভিতরে এত উঁচুতে এই রাস্তাগুলো কিভাবে বানায় এরা? মানে কত বালি, সিমেন্ট, চিপস উপরে নিয়ে আসতে হয়। হ্যাটস অফ পাহাড়িদের, পুরো ওপর পর্যন্ত আছে এই রাস্তাটা। বন্ধুরা আমি প্রায় পৌঁছে গেছি। ওই সেই আমার পেছনে টাওয়ার, ওই টাওয়ারটা আর একটু খুব কষ্ট করতে হয়েছে, কিন্তু এখান থেকে জাস্ট ভিউটা দেখাও। 1 2 3, ভিউটা দেখো, শুধু ভিউটা। ওই নিচে দেখা যাচ্ছে
মেনলি ওখান থেকে ওই রাস্তা বরাবর উঠে 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 আমি এখান দিয়ে উঠে এসেছি। এক অনন্য অভিজ্ঞতা। ফাইনালি গাইজ, অপেক্ষার অবসান শেষ। থেরিবির পৌঁছে গেছি আমি। এখান থেকে শুধু ভিউটা দেখো, পুরো 360 ডিগ্রি। ওদিকে বরফ জমা কিছু পাহাড়ও দেখা যাচ্ছে। আই থিঙ্ক ওটা বোধ হয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা চাপা পড়ে গেছে, একটু দেখা যাচ্ছে, হয়তো দেখা যায় না। এটা কালিম্পং শহর, ঋষভ, আর এদিকটা দার্জিলিং। চলে তো এলাম, এবার রুম খুঁজতে হবে থাকার জন্য। আজকে রাতটা আমি এখানেই থাকবো। এর নিচে থেরিবির রিসোর্ট আছে, দেখছি রিসোর্টের প্রাইস কীরকম। কিন্তু এখানে খুব হাওয়া, ঠিকমতো আওয়াজ আসছে কিনা বলতে পারছি না, তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইতেছে। আমাকে তাড়াতাড়ি রুমে যেতেই হবে। তারপরে একটু রুমে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে পারে যদি বিকালবেলাটা একটু পুরো ভিডিও বানাবো এই দিকটার। আরও অনেকটা যেতে হবে ওইদিকে। চলো যাওয়া যাক, এখন রুম খোঁজার পালা। এবার যাই, আমাকে আজকে রাতের জন্য যে রুমটা নিয়েছি তার বুকিং করাতে হবে, এন্ট্রি করাতে হবে। আবার কালকে ফেরার পালা। কালকে বলছে এখান থেকে নাকি বুকিং করে গাড়ি পাওয়া যায় মেলি পর্যন্ত। এবার দেখি ওটার কীরকম রেট নেয়। আমি এখানে এন্ট্রি করে ফেলেছি, আর পরের দিন সকালের গাড়িও বুক করে ফেলেছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। 400 টাকার মতন ভাড়া বলেছে কালকে, আর আজকে 1300 এখানের জন্য। দাদাকে বলেছি একটা ম্যাগি করে দাও অন্তত, কারণ আমি লাঞ্চ করিনি, জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি। তো দাদা ম্যাগি বানাচ্ছে, এটার জন্য আমাকে আলাদা করে পে করতে হবে। খেয়ে নিই, তারপরে একটু যাব থারেবির ভিউ পয়েন্ট আর পুরোটা ঘুরবো। কারণ কালকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, 6:30টার সময় ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, তো কালকে কোনো চান্স নেই। একটা জিনিস দেখলাম এখানের কিচেনে, একটা লোকাল লিলি, এটা নাকি এরকম জলেই নাকি 3 মাসের মতন থেকে যাবে। আমি তো শুনেই অবাক। ওহ, আর ফুলটাও খুব সুন্দর। তো গাইজ, গরম গরম ম্যাগি খেয়ে সোয়েটার পরে টুপি নিয়ে আমি রেডি। টুপি পরার একটা কারণ আছে, আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কারণ আমি চিরুনি, সাবান, শ্যাম্পু কিছুই আনিনি। আরেকটা কারণ, উপরে খুব হাওয়া বইছে, তাই ওই জন্য গ্রুপে একটা মেয়ে রাখা ভালো। চিরুনি, সাবান, শ্যাম্পু এগুলো নিয়ে অভাব থাকে না তখন। চলো এবার দেখা যাক, থারেবির ঘোরা যাক। নিচে ডিপটা মারাত্মক। রিফ্লেকশন হচ্ছে। আমি থারেবির ভিউ পয়েন্টের অনেকটাই চলে এসেছি। আরো ওইদিকে যাওয়ার রাস্তা আছে, মানে ওই একদম শেষ মাথা পর্যন্ত, কিন্তু আর যাব না। ভাবছি এখানে একটু বসে চিল করব, একটু পরেই তো সূর্য ডুবে যাবে। জায়গাটা খুব সুন্দর। এত কষ্ট করে এসে সত্যি এত উপরে উঠে পুরো কালিম্পং শহর, ওদিকটা দার্জিলিং, ঋষভ, এদিকে সিকিমের অধিকাংশ জায়গা দেখা যাচ্ছে।
হেভি জায়গা, হেভি। এতটা কষ্ট করে নিচ থেকে উঠে এসে মনে হচ্ছে সার্থক। এবার কিন্তু বলতেই পারি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমি যখন নিচ থেকে আসি ওই জায়গাটা আমার পাক্কা মনে আছে, একটি ধস নেমেছিল, ঠিক ওই রাস্তা বরাবর হয়ে ওই রাস্তা দিয়ে দিয়ে ওদিক দিয়ে ঘুরে এইখান দিয়ে ঠিক আমি উঠেছি। এবার বলে রাখি, থারে ভিড় সাউথ সিকিমের একটি খুব সুন্দর জায়গা। আমি বলছি এটা, ঠিক আছে, আমার ভালো লেগেছে। কিভাবে আসবে বা আমি কিভাবে এসেছি, তোমরা যারা আসবে মেনলি যেটা হচ্ছে কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে পড়ে, ওখানে নেমে ওখানে থারে ভিড় বা সাদান বললে ওখান থেকে গাড়ি পাওয়া যায়। ইভেন শেয়ার গাড়ি করেও আসতে পারো, তাতে খরচাটা বেশি হবে। আর আমি এসেছি ওখানে কোনো শেয়ার পাইনি, কোনো গাড়ি পাইনি। আমি পুরো নিচ থেকে হেঁটে হেঁটে প্রায় 15 কিলোমিটার মতন হেঁটে হেঁটে আমি জঙ্গলের মধ্য দিয়ে পিছনে ছোট ছোট গ্রামের মধ্য দিয়ে এসেছি। আমি মেন রাস্তা দিয়ে আসিনি, ঠিক আছে। আমি পাগল, আমার মতন পাগলামি তোমরা কেউ করো না। আমি কিন্তু খুব পস্তেছি। মাঝখানে কিছু লোককে জিজ্ঞেস করেছি এই শর্টকাটটা দিয়ে কেমন হয়, কেউ বললো ওখানে চিতা বেরায় জঙ্গলে। আবার সামনে গিয়ে বললাম কিচ্ছু বেরায় না, চলে যাও দিব্যি। আবার কেউ বলতেছে গাড়ি চলে না, কেউ বলছে এটা শর্টকাট নয়, রাস্তা হয়ে যাও। মানে অনেক ধরনের কনক্লুশন। কি করব, শেষ পর্যন্ত চলেই এলাম। খুব কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। কষ্ট বলতে কিছুই নয়, হেঁটেছি তো, আর কি কষ্ট হবে, অভ্যেস আছে। তো আমার মতন পাগলামা কেউ করবে না। এখানে যদি আসতে চাও অবশ্যই আসবে। আর এই যে ভ্যালিটা একটু ব্রাউন ব্রাউন লাগছে, এটা অবশ্য শীতকাল পড়ে গেছে বলে ব্রাউন ব্রাউন লাগছে। একটু আগে বা সেপ্টেম্বরের মাসে তোমরা এলে, বর্ষাকালে এলে, এটা ভ্যালিটা পুরো গ্রিন লাগে, তখন আরো দেখতে সুন্দর। আর আমি ওখানে যাচ্ছি না, আর যে লাভ নেই। এবার রুমে ফিরতে হবে। আর রাতের কালিম্পং যদি ভিডিও বানাতে পারি, ভালো কিছু ফটোগ্রাফি করব। পুরো কালিম্পং শহর আমার পেছনে মিটমিট করে লাইট জ্বলবে, হেভি ফটো আসবে। তো এই হলো প্ল্যান, এইভাবে আসতে পারো। থাকার অপশান ওপরেও আছে। আর থারে ভিড় রিসর্ট, ওখানটা বোধহয় আমার একটু কস্টলি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এসে মোটামুটি একটু রেস্ট নেওয়ার জন্য রুম খুঁজছিলাম, তোমরা এসে উপরেও খুঁজতে পারো। আর থারে ভিড় কিন্তু সবাই আসবে। এখানেই আমি আমার সিকিমের সোলো ব্লগ বা সোলো ট্রাভেলিং শেষ করলাম। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।